নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কলমি শাক ভাজা। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে কিন্তু আমি এক আটি কলমি শাক নিয়ে নিয়েছি। আর এই কলমি শাকটা আমি যে শক্ত অংশটা আছে সেটা বাদ দিয়ে নরম অংশটা আমি এইভাবে বেছে নেব। আমি এইভাবে বেছে ফিরে আসছি। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে শাকটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি গ্রামের বাড়িতে কাঠের উনুনেই রান্নাটা করব। দেখুন আমি উনুনটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে সেই সাথে সাথে আমি একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে পেঁয়াজ আর রসুনটা আমি সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি আগের থেকে যে শাকটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নাড়িয়ে নেব। আর এই শাকটা কিন্তু একদম সিম্পলভাবে রান্না করছি বন্ধুরা। আর এটা কিন্তু সিম্পল হলেও কিন্তু এই শাকটা এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। দেখুন নাড়িয়ে নিয়ে এবার স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন হলুদটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। এইভাবে কেউ কখনো কলমি শাক ভাজা না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন আমি কিন্তু এখানে 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি চেক করে দেখব যে আমার শাকটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমার শাকটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে কলমি শাক ভাজা রেসিপি। আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত।